সো তুমি যদি কখনো কোনো বিয়ের দাওয়াতে যেয়ে থাকো, অ্যাটলিস্ট নিজের বিয়ে না হইলেও যদি অন্য কারো কোনো কাজিন, মামাতো, চাচাতো বা অন্য কারো বিয়েতে যদি তুমি বাং মেরে ঢুকে যাও, তাহলে তুমি কি দেখবে যে সবাই হয়তো বিভিন্ন চেয়ার বা টেবিলে বসে আছে, বসে তাদের সামনে হয়তো খাবার দেওয়া হবে। আর যে খাবার দিতে যায় বা খাবারের জন্য প্লেট নিয়ে যায়, সে কি করে? সে অনেকগুলো প্লেট, এইরকম অনেকগুলো প্লেট নিয়ে আসে, অনেক কষ্ট করে নিয়ে আসে এবং সবার উপরের প্লেটটা আগে প্রথম একজনকে দিল। তারপরে সে দেওয়ার পরে সেকেন্ড, এরপরে যে প্লেটটা আছে সেই প্লেটটা ধরে সে আরেকজনকে দিল। তারপরে এর পাশের জন্য গিয়ে তার উপরের টেবিলটা গিয়ে সেখানে যে বসে তাকে সেই প্লেটটা দিল, এরপরেরটা তাকে দিচ্ছে আর কি। তার মানে এইখানে কি করা হচ্ছে, সবার উপরে মানে একদম টপে যেটা আছে সেটাকে সে আগে দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন তুমি চিন্তা করে দেখো যে সে এই প্লেট দিয়ে চলে গেছে, খাওয়া টাওয়া শেষ, এই গ্রুপ অফ পিপলটা চলে গেছে। এখন সে গেছে প্লেটগুলো ধুইতে গেলে কি করবে? এখন ধুইতে গিয়ে তার অনেকগুলো ময়লা টলা প্লেট আছে, সে প্রথম একটা প্লেট তার হাতের মধ্যে নিল বা একটা সাইডের মধ্যে রাখলো, তারপর পরের প্লেটটাকে ধুইলো। এখন সে কি করবে? সবার উপরে রাখবে, ঠিক আছে? আবার সে ওই প্লেটটাকে ধুইলো, তখন কি করবে? যে প্লেটটা ধোয়া হইলো সেটাকে সে সবার উপরে রাখবে। তার মানে এখন সে কি করতেছে? সবার উপরে এই যেটা ধোয়া হচ্ছে সেটাকে ওই প্লেটটা উপরে উঠাচ্ছে এটা। আর দেওয়ার সময় সবার উপরেরটা যেটা আছে সেটা আগে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেওয়ার সময় তার মানে সে যখন হচ্ছে এই যে জিনিসটাকে নিচ্ছে, সেটা কি হচ্ছে, যেটা তোমার কোনটা আগে বেরোচ্ছে, এই কিন্তু সবার লাস্টে যোগ হয়েছে, রাইট? এই যে উপরেরটা, এটা কিন্তু সবার লাস্টে যোগ হয়েছে, এটা আরেকটা থাকলে সেটা এটার উপরে গেছে। এবং সবার আগে বেরোবে কে, বা সবার আগে কোন প্লেটটাকে দেওয়া হবে? একদম সবার উপরে যে আছে তাকে আগে দেওয়া হবে। তার মানে এইটাকে বলে হচ্ছে, তুমি যদি এই কাজটা করো কখনো, এটাকে বলে লাস্ট ইন ফার্স্টে আউট। তার মানে সবার লাস্টে যে আসবে তাকেই সবার আগে এই জায়গার থেকে সার্ভ করা হবে বা দেওয়া হবে। বা অনেক সময় দেখা হয় যে ধরো হচ্ছে ভিআইপি গেস্ট, ধরো হচ্ছে একটা মন্ত্রী আসছে বা কেউ একজন আসছে, সবাই বসে রয়েছে, কোনো খোঁজখবর নেই, মন্ত্রী আসছে, হুড় করে মন্ত্রীর সময় নেই, তাকেই সবার আগে বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে। তার মানে সে সবার লাস্টে আসছে এবং সবার আগে বক্তৃতা দিয়ে সে আবার মন্ত্রী সাহেব চলে যাচ্ছে। সো মন্ত্রী, এই যে অনুষ্ঠানের মধ্যে মন্ত্রী আসতেছে, এসে বক্তৃতা দিচ্ছে, তাহলে মন্ত্রীর ক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে? লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে ইন করলে ফার্স্টে চলে যাচ্ছে। এরকম আমাদের লাইফে অনেক কিছু আছে যেগুলোতে আমরা আসলে এই যে লাস্ট ইন ফার্স্ট আউট করতে চাই আর কি। ধরো তুমি যদি হচ্ছে এই যে কিবোর্ডে ধরো টাইপ করো, ধরো তুমি এখানে প্রথমে টাইপ করলা, ধরো হচ্ছে কিছু একটা করলা আমার, তারপরে সোনার, তারপরে বাংলা, তারপরে কিছু একটা করলা চিরদিন তোমার আকাশ, কিছু একটা লিখলা, ঠিক আছে? আকাশ তোমার বাতাস। এখন তুমি যদি কন্ট্রোল জেড চাপো তাহলে কি হবে? এইটা কি সবার আগে বাদ যাবে না এটা আগে বাদ যাবে? যে জিনিসটা তুমি সবার লাস্টে লিখছো সেটাই সবার আগে বাদ যাবে। এই যে আমি কন্ট্রোল জেড চাপ দিলাম, এই যে এইটা গেছে, কন্ট্রোল জেড চাপ দিলাম, এটা গেল, কন্ট্রোল জেড চাপ দিলাম, ওইটা গেল। তার মানে সবার লাস্টে যেটা লেখা হয়েছে ওটাই সবার আগে বেরোয় যাচ্ছে। তো এই যে লাস্ট ইন ফার্স্ট আউট, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই যে আমরা কন্ট্রোল জেড চাপে কিবোর্ডে, সেটা দিয়ে কিন্তু আমরা প্রতিদিন প্রায় ইউজ করতেছি। এরকম আরও অনেক শত এক্সাম্পল আছে যেখানে তুমি হচ্ছে যে এই টাইপের স্ট্রাকচারটা ফলো করো, সবার লাস্টে যে আসছে বের করার দরকার হলে তাকেই তুমি বের করে দিচ্ছ। এই লাস্ট ইন ফার্স্ট আউটটাকে ধরে যে লাস্ট ইন ফার্স্ট আউট, এই জিনিসটাকে ছোট করে বলা হয় লিফো। এই লিফো হচ্ছে কি, এই যে এই লাস্টের এল, এই আই এর ইন, এফ ফার্স্টের এফ এবং আউটের ও, এটা নিয়ে সংক্ষেপে বলা হয় লিফো। এই লিফো পলিসি বা এটা একটা প্রসেস যে এটা দিলে এটা হবে, যে লাস্ট ইন ফার্স্ট আউট হবে। এই যে প্লেটের কথা বললাম, মন্ত্রীর কথা বললাম, বা এই যে কন্ট্রোল জেড করে আনডু করার কথা বললাম, এগুলো সবাই এই স্ট্রাকচারটা ফলো করে। জাভা স্ক্রিপ্টও তুমি খুবই সিম্পলভাবে যদি চিন্তা করো যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আর কি, ধরো হচ্ছে আমার অ্যারের নাম হচ্ছে ফ্রেন্ড বা কিছু একটা, ঠিক আছে? অ্যান্ড আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এরপরে এই অ্যারের মধ্যে আমি যদি চাই তাহলে কি করতে পারি, আমি যদি অ্যাড করতে থাকি তাহলে কি করবো, এই যে ফ্রেন্ডস, তারপর হচ্ছে ডট পুশ করে আমি একটা করে এলিমেন্ট এই ফ্রেন্ড নামক লিস্টের মধ্যে অ্যাড করতে থাকবো। ধরো এই যে 45কে অ্যাড করলাম, তাহলে এইটা জিনিস কি হচ্ছে পিছনে। এরপর যদি আমি আরটাকে অ্যাড করি, ধরো হচ্ছে এই যে ফ্রেন্ডস, তারপর হচ্ছে ডট পুশ, তারপরে করলাম ধর মেবি হচ্ছে 85কে করলাম, তারপরে হচ্ছে ফ্রেন্ডস ডট পুশ করে আমি মনে করলাম যে ধর 123কে করলাম। তার মানে অ্যারের মধ্যে এরপর যদি আমি কনসোল লগ করে দেখতে চাই ফ্রেন্ডস, তাহলে আমি কি দেখবো, আমি যদি এখানে চালু করে দেখি এই জায়গাটায়, তাহলে আমি দেখবো কি সবার আগে কাকে পুশ করছি, 45, এই যে 85, 123।
আচ্ছা করলাম। এখন যদি আমি এখান থেকে পপ করা শুরু করি, পপ কি করবে? সবার লাস্টেরটাকে বের করবে। ধরো আমি এখানেই যদি লিখে দিলাম যে ধরো হচ্ছে কনস্ট্যান্ট গেট 1, ঠিক আছে? এরপরে আমি বললাম যে ফ্রেন্ডস থেকে তুমি একজনকে পপ করো। তো পপ ফাংশনালিটিটা কী করে? একদম সবার লাস্টে যে আছে তাকে বের করে দেয়। এখন তুমি যদি এখানেও কনসোল লক করো যে কনসোল লক গেট 1 এবং এরপরে আবার কনসোল লক করে দাও পুরা এই ফ্রেন্ডস লিস্টটাকে অথবা যেটা আছে সেটাকে। ধরো তুমি ফ্রেন্ডস এইটাকে তুমি কনসোল লক করে দিলা। এখন তুমি কি করতেছো? এটাকে তুমি যদি হচ্ছে রান করে দেখো তাহলে দেখবা তোমার একদম শুরু থেকেই আছে এই যে ঢুকেছে 45, 85, 123 এবং তুমি যখন পপ মারছো এই যে ফ্রেন্ডস ডট পপ, পপ একটা জিনিসকে রিটার্ন করছে, কাকে রিটার্ন করছে? এই তোমার অ্যারের সবার লাস্টের আইটেমটাকে, এই জন্য তুমি 123টাকে পাইছো এবং তোমার কে বের হয়ে গেছে এখানে দেখো। এটা 45 কিন্তু সবার আগে পুশ করা হয়েছে, তারপরে 85, তারপরে 123 এবং সবার লাস্টে এন্টার করছে কে? এইখানে 123। আর পপ মারলে কে বের হয়ে গেছে? সেই লাস্টে যে ছিল সে। তার মানে যে লাস্ট ইন ফার্স্ট আউট এই জিনিসটা কিন্তু তুমি এইখানে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছো। সো এই লাস্ট ইন ফার্স্ট আউট ফিলোসফিটা এটাই হচ্ছে তোমার একটা স্ট্যাক ডাটা স্ট্রাকচার বলে। ওই যে খড়ের গাদা আছে না, ধরো তুমি যদি কোনো যে ইট পার করে মানুষ, তো কী করে? একটা ইট একটা ইট একটা ইট একটা ইট উপরে উঠে, আবার নামানোর সময় যদি ভদ্রভাবে নামায় তাহলে উপরের টাগে নামায়, তারপর টাগে নামায়, আগের নামায় আর কি। স্ট্যাক মানে ধরো খড়ের গাদা, তার মাথা করে তুমি খড়ের গাদা নিচ্ছ একটা 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 করে। ওই যে খড় মানে ধান গাছের, জীবনে যদি ধান গাছ দেখে না থাকো গুগলে সার্চ দাও, দেখে বলতে পারবা। এবং এই জিনিসটা, এই ফিলোসফিটাকে তুমি খুব সহজেই জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারো, কিছুই না। ধরো আমরা এই কাজটা করলাম, এইখানে রেখে দিলাম আপাতত। কোনো কোনো জায়গায় স্ট্যাক তুমি ক্লাস দিয়ে আবার আরও অনেক কমপ্লেক্সভাবে লিঙ্ক লিস্ট দিয়েও বানায়, তো অত পণ্ডিতে আমরা করব না, আমরা এখনও ছোটোখাটো পণ্ডিত, মানে একদম জুনিয়র পণ্ডিত। তো সেই হিসেবে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম যেটার নাম দিলাম হচ্ছে স্ট্যাক। সাধারণত তুমি ক্লাসের নামগুলো আপার কেস দিয়ে দিবা এবং সেটার মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর বানাইলাম। সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা একটা প্রপার্টি, এই ক্লাসের একটা প্রপার্টি রাখবো যেটার নাম আমরা দিতে পারি দিস ডট ছোটো হাতের স্ট্যাক ইকুয়াল টু হচ্ছে একটা অ্যারে। তার মানে আমরা অ্যারে দিয়ে একটা এই স্ট্যাক ডাটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করতেছি। এখন তুমি যদি স্ট্যাকে নতুন একটা এলিমেন্ট অ্যাড করো তাহলে সে কী করবে? সে আসলে পুশ করবে আর কি। তো আমরা এটা করলাম যে ধরো তুমি অ্যাড বা অন্য কোনো, অনেকে আবার পুশ নামও দেয় যে তুমি কোনো একটা ভ্যালুকে বা তুমি কোনো একটা আইটেমকে, কেউ কেউ আইটেমও দেয় যে এই আইটেমটাকে তুমি স্ট্যাকের মধ্যে অ্যাড করো। তো অ্যাড করলে তুমি কি করবা? কিছুই না, যেহেতু এটা তুমি স্ট্যাক ডাটা স্ট্রাকচার, তার মানে তুমি নর্মাল গণহারে পুশ করে দেবে, আর কিছুই না। তাহলে তুমি দিস ডট এই যে স্ট্যাক ডট পুশ করে দিবা কাকে? এই আইটেমটাকে, আর কিচ্ছু না। তাহলে এটা কিন্তু অ্যাড একটা 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 করে অ্যাড হয়ে যেতে পারবে। আবার এখান থেকে তুমি যদি রিমুভ করতে চাও, অনেকেই তুমি যদি রিমুভ করতে চাও এইখানে, তাহলে যেহেতু তোমার স্ট্যাকের ফিলোসফি হিসাবে তুমি স্পেসিফিক কাউরে রিমুভ করবা না, স্ট্যাকের পলিসি অনুসারে তুমি সবার লাস্টের আইটেমটাকে পপ করবা আর কি। তো এটা করতে গেলে তোমাকে হালকা একটু কেয়ারফুল থাকতে হবে যে তোমার অ্যারেটা যদি এমটি থাকে তাইলে আর তুমি কিছু রিটার্ন করতে পারবে না, কারণ এর মধ্যে নাই আমি বের করবো কাউরে। তো এই জন্য তুমি এখানে একটু কন্ডিশন দিয়ে দিতে পারো যে ইফ এই যে দিস ডট স্ট্যাক ডট লেংথ, অর্থাৎ স্ট্যাকের মধ্যে যদি কোনো আইটেম থেকে থাকে তাইলে তুমি কি করবা? লেংথ 0 মানে কি? নেগেটিভ, তার ওইটার ভিতরে ঢুকবে না। আর যদি লেংথ 1 2 3 হয় সেটা হচ্ছে পজিটিভ, তখন এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, তখন তুমি রিটার্ন করে দিতে পারো। সরাসরি তুমি এখান থেকে রিটার্ন করে দিতে পারো যে দিস ডট স্ট্যাক ডট পপ, তার মানে তুমি লাস্টের আইটেমটাকে পপ করে দিচ্ছ। এইটা হইলেই কিন্তু তোমার মানে একদম সিম্পলভাবে সহজভাবে একটা স্ট্যাকের ক্লাস তৈরি হয়ে গেল। এখন তুমি চাইলে এটাকে ইউজও করতে পারো। কীভাবে ইউজ করবা? ধরো আমি এটাকে সেভ করলাম, এখন আমি একটা স্ট্যাক বানাইলাম, ওই যে ক্লাসটার থেকে একটা স্ট্যাক বানাইলাম, এই জন্য দিলাম কনস্ট্যান্ট ধরো মাই স্ট্যাক বা কিছু একটা দিলাম, অথবা প্লেটসও নাম দিতে পারি, প্লেটস, বা হতে পারে দিতে পারি গেস্ট, কিছু একটা তুমি গেস্ট দিতে পারো। ধরো আমি প্লেটসই দিলাম, যে আমি কিছু প্লেটস নিলাম বা গেস্টই দিলাম, যা এত কনফিউজ হইল না। গেস্ট দিয়ে আমরা একটা স্ট্যাক বানাইলাম, বানানোর পরে আমরা কিছু গেস্ট অ্যাড করি যে ইভেন্টে কে কে গেস্টকে আসছে। প্রথমে আসছে মেবি হচ্ছে রহমান সাহেব, তারপরে আসছে হচ্ছে ধরো আরও কয়েকজনকে আমরা অ্যাড করে ফেলি, ধরো হচ্ছে রহমান সাহেব, তারপরে হচ্ছে জামান, মানে জ্যাড এ ম্যান, আর এ ম্যান ছিল তখন, এখন হচ্ছে জ্যাড এ ম্যান, তারপরে হয়তো আরেকটা এড করে দিলাম মেবি হচ্ছে কে এ ম্যান। আচ্ছা, কে এ ম্যান মানে কামান, আরেকজন হতে পারে কামরান, সো এটা হতে পারে এই যে কাম কে এম আর এ এন, কামরান বা কিছু একটা। তো কামরান সাহেব হচ্ছে মন্ত্রী মানুষ, রাইট?
এখন যদি আমরা এই চারজনকে আমরা অ্যাড করে আমাদের স্ট্যাকটাকে দেখতে চাই, কিছুই না, আমরা দেখব হচ্ছে কনসোল, এবারটা কনসোল কই, কনসোল ডট লগ, এই যে আমাদের কি স্ট্যাকটার নাম হচ্ছে গেস্ট ডট, ওইটার মধ্যে একটা প্রপার্টি আছে কি স্ট্যাক নামে, কারণ আমরা এইখানে ডিক্লেয়ার করছিলাম, ওইটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। তো এখন আমরা যদি এইটাকে দেখতে চাই আপাতত, বেটা টার্মিনাল কই আয়, লুকাই থাকিস না, লজ্জা পাইস না, পাইলে আমরা কিন্তু পাইছি যে রহমান, জামান, কামান এবং কামরান আসছে। এখন আমাদের বক্তৃতা দিতে কে আসবে, মঞ্চে কে আসবে, যে সবার লাস্টে আসে সেই সবার আগে আসবে স্ট্যাকের অনুসারে। তো আমরা বলবো এখানে কনস্ট্যান্ট এখনকার বক্তা মানে হচ্ছে স্পিকার ইকুয়ালস টু হচ্ছে এই আমার যে স্ট্যাক আছে গেস্টের স্ট্যাক থেকে আমরা একজনকে, এই যে গেস্টের স্ট্যাক থেকে একজনকে আমরা রিমুভ করব, যে রিমুভ নামে আমরা যেই ফাংশনটা দিছিলাম, এই যে রিমুভ নামে যেই মেথডটা বা ফাংশনটা দিছিলাম সেখান থেকে আর কি। এখন আমরা যদি হচ্ছে কনসোল লক করি, কনসোল ডট লক করি, তাহলে আমরা দেখব যে আমাদের স্পিকারটাকে সেটা দেখতে পাবো, এবং আমরা যদি ফুল স্ট্যাকটাও দেখতে চাই সেটাও আমরা দেখতে পারবো, কনসোল লগ তারপরে এই যে গেস্ট ডট স্ট্যাক। তো আমরা যদি এখন এটাকে আবার চালু করি, তাহলে তুমি কি দেখবা যে তোমার এই যে একটা করে গেস্ট আসলো, রহমান, জামান, কামান, কামরান আসলো, আবার তুমি ওই যে যেহেতু তুমি স্ট্রাকচার ফলো করতেছো, তার মানে সবার লাস্টে যে আসছে তাকে তুমি সবার আগে বক্তৃতা দিতে দিলা আর কি। তাহলে তুমি কামরান সাহেবকে বা কামরান স্যারকে তুমি নিয়ে বক্তৃতা দিয়ে দিছো, এবং তোমার স্ট্যাকের মধ্যে বা বাকি যে বক্তারা বাকি থাকলো তারা ছিল এই জিনিসটা। তুমি যদি আরেকজন বের করো তাহলে তাকেও পাবে, আরেকজনকে করলে সেটাকেও পাবে। তুমি যদি আরও 2-4জনকে রেপ করার পর আর না থাকে তাহলে আর সে আর স্ট্যাকে কেউ নেই, কাউকে আর বার করবে না আর কি। তো এইটাই হচ্ছে তুমি মোটামুটি ফিলোসফিটা বোঝা দরকার। কোডিংটা তুমি কিছু বুঝতে পারলে বুঝতে পারলা, না বুঝতে পারলে নাই, সেটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই। মাথা যেটা নিয়ে ঘামানোর দরকার সেটা হচ্ছে ফিলোসফিটা, এই যে আমরা লাস্ট ইন ফার্স্ট আউট। তুমি যদি ইন্টারভিউতে বলতে পারো যে হ্যাঁ স্ট্যাক আমি বুঝি, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউটটাকে ফলো করে, অর্থাৎ যেই আইটেমটা সবার লাস্টে আসবে সেই সবার আগে বেরোবে। যেমন হইতে পারে কোনো একটা অনুষ্ঠানে মন্ত্রী সাহেব সবার লাস্টে আসছেন, সেই সবার আগে বক্তৃতা দিয়ে সবার আগে সে পগার পার হয়ে যাচ্ছে। তার মানে এটাই কিন্তু এখানে স্ট্যাক ডাটা স্ট্রাকচার ফলো করতেছে। সেই হিসেবে তুমি প্লেটসের এক্সাম্পল দিতে পারো। আরও ইমপ্রেসিভ করার জন্য তুমি যে বলতে পারো যে আমরা এই যে বিভিন্ন কোড এডিটরে আমরা কন্ট্রোল জেড করতেছি, এটা নিজেও কিন্তু একটা স্ট্যাক ডাটা স্ট্রাকচার। এটা বললে কিন্তু সে কিছুটা ইমপ্রেস হওয়ার চান্স থাকে যে অ্যাটলিস্ট ও তুমি প্র্যাকটিক্যাল কেসে অথবা তোমার নিজের কাজের মধ্যে তুমি স্ট্যাক খুঁজে পাইতেছো, ওয়াও তুমি তো নিশ্চয়ই একটা জিনিয়াস। তো ভাব ধরে থাকবা যে আমার একটা ভাব যে তুমি আসলে একটা জিনিয়াস, মানে কেউ ক্রেডিট দিলে নিয়ে নেবা আর কি, ফালাই দেওয়ার দরকার নাই। তো সেইটাই হচ্ছে তোমার বোঝা হয়ে গেল যে স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, ডাটাটাকে আমি কীভাবে রাখতেছি এটা পারপাসের ক্ষেত্রে আর কি, যে এই জায়গাটায় কে আসছে আর কি। এটা আবার সব ক্ষেত্রেই, সব ডাটার ক্ষেত্রে যে স্ট্যাক কাজে লাগবে বিষয়টা এইরকম না। আর তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইলেও তোমার দরকার অনুসারে যদি কখনো লাগে, তুমি কোনোটা জিনিস ড্রয়িং করতেছো বা এটা সেটা করতেছো, কোন কালারের উপর কোন কালারের লেয়ার টেয়ার দিবা, আবার কেউ যদি ইরেজ করে আর কি, ধরো রাবার দিয়ে ইরেজ করে কোন একটা অ্যাপ্লিকেশনে, তখন তুমি কোনটাকে সরাবা তারপর কোনটাকে সরাবা, এই জিনিসটা তোমার কখনো দরকার পড়ে যাইতেও পারে আর কি। তবে ব্যাক এন্ড ডেভেলপার হইলে আরও বেশি দরকার হয়ে যেতে পারে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।